আজ আমি আমার হাজবেন্ড সন্দীপের খুব প্রিয় একটা রেসিপি বড়ি দিয়ে লাল শাক ভাজা রান্না করছি। লাল শাক ভাজা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাই ভাবলাম আজ ওর প্রিয় রেসিপিটাই বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে রান্নাটা শুরু করি। লাল শাক ভাজা রান্নার জন্য আমি এখানে 2 আঁটি লাল শাককে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। লাল শাকটা ছোট ছোট করে কুচিয়ে রাখবো। এরপর একটা শুকনো কড়াইতে 2 টেবিল চামচ পোস্তকে হালকা লাল করে ভেজে নেব। এবারে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম হতে দেব। তেল গরম হলে এর মধ্যে 8 থেকে 9টা ডালের বড়ি একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হলে আলাদা একটা বাটিতে তুলে রাখবো। কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দেব। তার সাথে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়ে আঁচ মাঝারি রেখেই অল্প নাড়িয়ে নেব। এবারে কুচিয়ে রাখা লাল শাকটা কড়াইতে দিয়ে দেব। লাল শাকের মধ্যে হাফ টিস্পুন মতন হলুদ দিচ্ছি। এছাড়া দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও স্বাদ মতন চিনি দিয়ে নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেব। লাল শাকের সাথে 5টা কাঁচা লঙ্কাকে কিছুটা চিড়ে নিয়ে দিয়ে দেব। আপনাদের ঝাল পছন্দ না হলে এই স্টেপটা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু লাল শাকের সাথে কাঁচা লঙ্কা দিলে দারুণ টেস্ট হয়। এবারে সব কিছু একসাথে মিশিয়ে শাকটা ভাজতে থাকবো। সব শাকের মতোই লাল শাকও 10 থেকে 15 মিনিট ধরে মাঝারি আঁচে ভাজার পর ধীরে ধীরে পরিমাণে কমে আসবে। লাল শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প কিছু ভাজা চিনিবাদাম মিশিয়ে ভাজতে রাখবো। বাদাম দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার শুকনো করে ভেজে রাখা পোস্তটা আঁচ মাঝারি রেখেই শাকের সাথে মেশাবো। পোস্ত দিয়ে ভালো করে মেশানোর পরে সবশেষে এবার ভেজে রাখা ডালের বড়িগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দেব। বড়িগুলো ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে খুব সহজ একটা রেসিপি, বড়ি দিয়ে লাল শাক ভাজা। অনেকে অনেক রকমভাবে লাল শাক বানিয়ে থাকেন, তবে এই সহজ নিরামিষভাবে লাল শাক ভাজা রেসিপিটা রান্না করে দেখুন, সত্যিই দারুণ লাগবে। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার চ্যানেল নিরামিষ রান্না বাই সুপর্ণা। রান্না করা আমার একটা প্যাশন। নিরামিষ রান্না আমার খুব প্রিয়। আমি বিভিন্ন রকমারি নিরামিষ রান্নার রেসিপি করছি আর সেগুলো ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।